নাতি তো মাশাল্লাহ এই আসলো একটু অসুস্থ, তারপরে আসলো ওই করাতে ওই তো বলতেছে যে আমি ওখানে খেলবো। আমি বলছি দাদা একটু সময় লাগবে, তুমি খেলো। বাট মাশাল্লাহ ওই এখনই দেখা যাচ্ছে মোটামুটি একটু বেসিক ভালো আছে। আপনার মতো ছক্কা হাঁকায় নাকি? এখন দেখি এই বয়সে তো বোঝা যাবে না, তো ইনশাল্লাহ তখন দেখা যায় যে ওর 8-10 বছর 15 বছর হবে, তখন বোঝা যাবে যে কুদিক যাচ্ছে। আগে মেন জিনিসটা হলো যে ভুলটা আমরা করেছি এই ভুলটা যেন আমার নাতি না করে, যেটা লেখাপড়া। সপ্তাহের আগে আমার নাতিটা থাকবে লেখাপড়া, সেকেন্ড চয়েস থাকবে ক্রিকেট। মনে করি বাংলাদেশে যারা সিলেক্টর আছে বাংলাদেশের বেস্ট প্লেয়ারগুলোই বাছাই করে। তো এখন মেন জিনিসটা যে পারফর্মটা করালো ইম্পর্টেন্ট, কারণ কি এখানে যেসব প্লেয়ারের নাই এইসব প্লেয়ার কিন্তু বাংলাদেশের সব জায়গায় খেলে একটা মোটামুটি একটা পর্যায়ে যেয়ে কিন্তু তারপর বাছাইটা হয়। তা এখন ইন্টারন্যাশনাল লেভেলে যে ওই কী পারফর্মটা করে এটা সবথেকে বড়, কারণ কি ওই লেভেলটা সবথেকে টপ লেভেল, ওই লেভেলের উপরে আর কোনো লেভেল নেই। তো এখানে যদি আমি মনে করি যে এদের ফোকাসটা ভালো থাকে, ইনশাল্লাহ আমি মনে করি ওয়ার্ল্ড কাপটা ভালো খেলবে। Next level, well done, side by side, fridge. আজকের ম্যাচ নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমে বোলিং করতে নেমে জাভেদ ওমর যেভাবে আউট করলেন এবং জাভেদ ওমর বেলিং উনি কিন্তু মন খারাপ করে যাচ্ছিলেন এবং আপনার দিকে তাকিয়েছিলেন, এই মোমেন্টটা কেমন ছিল? আর দেখেন লেগ পিপর তো আমাদের 4 জন দিয়েছে, আমি লেগ করেছি, আশরাফুল লেগ করেছে, হান্নান শাহ লেগ করেছে। তাই আমি মনে করি নেক্সট ইয়ার যদি হয় ম্যানেজমেন্ট বলবো যে লেগ পিপর উঠে দেন, কোনো লেগ পিপর থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই, কারণ কি আমার 3 নম্বর জেনারেশন এরা যদি এখন থেকে মাঠগুলো দেখে বা ভবিষ্যতে ক্রিকেট চিন্তা ভাবনা করতে, আলহামদুলিল্লাহ দেখে যে বাংলাদেশে অনেক কিছু দিতে পারবে। খুব ভালো ব্যাটিং করে আপনার মতো এবং বোলিংটাও করে, লেগ স্পিন করে দেখো। হ্যাঁ, একটু অসুস্থ, বাট আমি চাচ্ছি যে আরো 2 বছর পরে ওকে একটু করবো। বাট এখন মেন জিনিসটা কি এতটুকু বাচ্চা বা 10 বছরের পরে বাচ্চা হলে কি হয় যে আর বেসিকটা আগে ধরবে, এটাই। বাট আমি মনে করি যে যেসব বাচ্চাগুলো এই ধরনের আছে এরা যেটা মন চায় করার দরকার, তাহলে অটোমেটিক দেখবেন যে এই যে শর্টগুলো খেলতেছে দেখা যাচ্ছে যে আপনি যে পারফেক্ট শর্টগুলো কিন্তু মানে প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকেন কিনা? আপনি সবসময় খেলতে পছন্দ করেন? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কি আমাদের ফ্যামিলি মুক্তিযোদ্ধা ফ্যামিলি, তা আমি ডিসেম্বর মাসটা আমাদের ফ্যামিলি থেকে আমরা খুব অপেক্ষা থাকি যে কবে আসবে এই দিনটা। আর এই 16 ডিসেম্বরটা আমরা সকালে উঠেই যে খেলতে আসবো, এটা সবথেকে বড় মাইন্ড। এই খেলার জন্য না, এটা আমি বলবো যে আমাদের ফ্যামিলি একটা মুক্তিযুদ্ধ স্মরণ করা, যে এটা আজকে বিসিবি বা যে ম্যানেজমেন্টরা যারা এই আয়োজনটা করেছে আমি মনে হচ্ছে তাদের ধন্যবাদ দিচ্ছি যে এটা যদি কন্টিনিউ করতে থাকে। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে তাদের প্রত্যেকটা বছর দেখা যাচ্ছে যে স্মরণ হবে। আর সবথেকে বলো যে এই আমরা যে প্লেয়ারগুলো এখানে সব রিটায়ার্ড প্লেয়ার, তো এই আজকে 16 ডিসেম্বরে কিন্তু সবাই একত্র হচ্ছে। এরপরে দেখেন কালকে থেকে কেউ এরকম আপনি গুছা পাবে না। তা আমি মনে করি যে এটা সবথেকে বড় একটা মিলন মেলা হবে।